আজকে বানাবো পনিরের আর একটা টেস্টি রেসিপি, মটর পনির। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এদিকে দেখো আমি মশলা প্রথমে রেডি করে নিচ্ছি। এর মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতার ডাঁটাগুলো কুচি কুচি করে কেটে রেখেছি সেইগুলো। এগুলো প্রথমে পেস্ট করে নেব। আর মটরশুঁটি গরম জলে হালকা সেদ্ধ করে নেব। এর মশলাটা রেডি হয়ে গেছে আর কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প বাটার দিয়ে দিলাম। বাটারের মধ্যে পনিরগুলো এবার হালকা আমি ফ্রাই করে নেব। আর তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, পনিরগুলো তুলে নেব। এবার আমি তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে ফোড়নে দিলাম এলাচ, ছোটো এলাচ, কাঁচা লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, এগুলো ফোড়নে দিয়ে দিলাম। এবার মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছি সেটা তেলে দিয়ে দিলাম। আর মশলার মধ্যে যে গুঁড়ো মশলা অ্যাড করেছি সেগুলো হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কিছুটা চিনি দিয়েছি, অল্প পরিমাণে চিনি দিয়েছি। এই মশলাটাকে তোমার ভালো করে আমি মশলাটাকে ঢেকে ঢেকে কষে নেব। দেখো মশলাটাকে বারবার ঢেকে ঢেকে কষে নিয়েছি। আর কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলা দেখো আমার কষা হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিটা যেটা হালকা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে কিছুক্ষণ কষে নেব। কষে নিয়ে গরম জল করে রেখেছি, সেটা গরম জলটা আমি অ্যাড করব। তোমরা যে যেমন ঝোল করবে সে তেমন জল দেবে। আমি যখন গ্রেভিটা একটু গাঢ়ই করেছিলাম। দিয়ে এবার পনিরটা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় হয়ে এসেছে। দেখো এবার ধনেপাতা কিছুটা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর দেবো কসুরি মেথি, একটু গরম মশলা আর সামান্য পরিমাণে বাটার দিয়ে রান্নাটা আমার কমপ্লিট। তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।